গুড মর্নিং। আবার আজকে একটা নতুন সকাল নিয়ে চলে এলাম। আজকে দোলের পরের দিন, আজকে হচ্ছে হোলি। হ্যাপি হোলি সবাইকে। আজকে আছে আমার অর্ডার, ননভেজ অর্ডার আছে। এঁচোড় চিংড়ি হবে আজকে। ডাল সেদ্ধ হয়ে গেছে, চাটনি প্রায় হয়ে এসছে, আলু ভাজা করব, সেটাই কাটছি। এই এবার দেখতে থাকো। আলু ভাজা হচ্ছে, চাটনি হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, এই যে চাটনি, টমেটোর চাটনি হয়েছে। এটা দেখার কিছু নেই, এটা দুধ গরম হয়েছে। মোটামুটি সব রান্নাই প্রায় হয়ে এসছে। এঁচোড় সেদ্ধ হচ্ছে, এঁচোড় চিংড়ি হবে। এঁচোড়টা সেদ্ধ করতে বসিয়েছি, হোক তারপর এঁচোড় চিংড়ি করবো। এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়টাকে এবার ভাজছি। হালকা সেদ্ধ করেছি, মানে খুব সেদ্ধ করিনি, অল্প সেদ্ধ করেছি, দিয়ে ভেজে নেব। এই রান্না চলছে এখন, এঁচোড় চিংড়ি হচ্ছে। ভয়েসটা তখন কথা বলেছি, কিন্তু আমার ছেলে সেগুলো তোলেনি ইচ্ছে করে, আমাকে দিয়ে পরে ভয়েস দেওয়াবে বলে। কারণ নাকি তেলের আওয়াজে, রান্নার আওয়াজে নাকি কথা শোনা যায় না, মাইক নেই, সেই কারণে আমাকে ডবল ডবল খাটনি করায়। কি করব, এত খাটনিতেও হচ্ছে না, ছেলে কি খাটনি করায় আমাকে দিয়ে। এই যে রান্না করছি, ঘি দিচ্ছি, তবে বেশি রিচ রান্না করিনি, কারণ রোজকার রান্নাতে আমি বেশি কিছু দিই না। আমাকে যেটুকুন দিতে বলেছিল আমি সেই হিসেবেই রান্না করেছি। বেশি রিচও করতে বারণ করেছিল, আবার একদম প্যালপ্যালে রান্নাও করতে বারণ করেছিল কাস্টমার। তো সেই কারণে যতটুকু না দিলেই নয়, সেই হিসেবেই একটু চারমগজ, একটু কাজু, একটু টক দই, এইসব দিয়ে আর কি পেস্ট করে একটু করেছি। এটা এখন ওই চারমগজ, কাজু এইসবের পেস্ট হচ্ছে টক দই দিয়ে। আমার হাজব্যান্ড একটু মশলাটা পেস্ট করে দিচ্ছে, একটু করে দিলে সুবিধে হয় আমার। কষছি এখন, তারপরে রান্না হয়ে গেলে প্যাকিং হবে, সেটাও দেখতে পাবে তোমরা। ভীষণ গরম, ভীষণ গরম লাগছিল, তার মধ্যে ছেলের অত্যাচার সহ্য করতে হয় ভীষণ। ভিডিও করতে করতে বড্ড জ্বালাতন করে, রান্নার সময় এত জ্বালাতন করে, বিরক্ত লাগে এক এক সময়, মনে হয় ধাক্কা মেরে রান্নাঘর থেকে বার করে দিই। এই হচ্ছে, এঁচোড় ফুটে গেছে। আজকে অনেকজনের অর্ডার আছে, তো সেই জন্য এত বড় কড়াতে হচ্ছে, এতখানি ভাত হচ্ছে, অনেকটা ভাত। রান্না শুধু পাঁপড়টা ভাজবো, হয়ে যায়। রান্না হয়ে গেছে, এখন পাঁপড় ভাজছি। তবে পাঁপড় অনেক কটাই ছিল, সব তো আর দেখানো যায় না, সেই কারণে একটা দুটোই বোধহয় দেখানো তোলা হয়েছে। এই হচ্ছে, এবার প্যাকিং হচ্ছে। অনেক কটাই ছিল, প্যাকিং করতে অনেক সময় লাগে। রান্না হতে যত না সময় লাগে, আমার তো মনে হয় প্যাকিং করতে বেশি সময় লাগে, কারণ সব কিছু ঠিক মতন দেখে শুনে দিতে হয়। এঁচোড় চিংড়িতে যেমন চিংড়ি ঠিক মতন গেল কি না সেইটা দেখে দেখে দিতে হয়, একটু বাছতে হয় আর কি, বেছে বেছে ঠিক করে কাস্টমারকে দিতে হয়, একটু সময় লাগে সব কিছুতেই। এটা হলো শুক্তো, দুধ শুক্তো, তবে ভীষণ হালকা করে করেছি, দুজন বয়স্ক নেবে সেই জন্য। প্যাকিং তো হচ্ছে, তোমরা দেখতে থাকো। আর কিছু বলছি না, শুধু এইটুকুনি যা বলে দিচ্ছি যে আমার কাছে যদি খাবার অর্ডার করতে চাও, তাহলে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা আমার কাছে ফোন করে অর্ডার দিতে পারো। ভিডিও করতে করতে ঢুকেছি। আজকে রাত্রিরে অর্ডার আছে চিকেন কষা আর রুটি, আলু ছাড়া চিকেন কষা, আলু ছাড়া করছি।
গেছে। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো তেলের মধ্যে, তাতে নাকি রঙটা ভালো আসে। এবার মশলা দেবো, এর মধ্যে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। ওর বাবা, সব একসাথে বাটা আছে। এছাড়াও তোমরা যদি বড়ও কোনো অর্ডার দিতে চাও আমি তাও করতে পারি। আমি বড় রান্নারও অর্ডার নিই। স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমাদের যেটা প্রয়োজন হবে আমাকে কল করো, দিয়ে অর্ডারটা দিও। মশলাটা কষতে থাকি, তারপর আবার নিয়ে আসছি। মশলা কষানো হয়ে গেছে, এবার চিকেনটা ঢেলে দিচ্ছি। এবার চিকেন দিয়ে ভালো করে কষতে থাকবো। চিকেনটা কষাই, তারপর আবার আসছি। চিকেন হয়ে গেছে, এটা হলো চিকেনের ফাইনাল লুক। একটু ঝোল আছে, একটু ঠান্ডা হলেই ঝোলটা পুরো শুকিয়ে যাবে। তোমরা যদি মনে হয় আমার হাতে চিকেন খাবে, চলে আসতে পারো। চিকেন আর রুটি।